বৈদিক জ্যোতিষশাস্ত্রে ভদ্র মহাযোগ এটা হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের একটা অত্যন্ত শুভ যোগ। এটা বুধ গ্রহের শক্তিশালী অবস্থানের ফলে গঠিত হয় এবং সাধারণত বুধ নিজ রাশি অর্থাৎ মিথুন এবং কন্যা রাশিতে যদি বিশেষ করে মানে উচ্চ ঘর মানে কন্যা রাশিতে যদি অবস্থান করে এবং লগ্ন থেকে প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম অবস্থান করে তাহলে এই ভদ্রযোগ মানে ভদ্র রাজযোগের সৃষ্টি হয়। এই ভদ্র রাজযোগে কি হয়? এই ভদ্র রাজযোগে যে রাশির ওপরে এই ভদ্র রাজযোগ তৈরি হয় এই সময় তাদের তীক্ষ্ণ বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, শিক্ষায় ও জ্ঞানে সাফল্য লাভ, ব্যবসা বাণিজ্য, হিসাব রক্ষণ, আইটি, লেখালেখি, সংযোগ মাধ্যম, যোগাযোগ, এইসব পেশায় যারা আছে তাদের দুর্দান্ত সফলতা আসে। সুন্দর বক্তৃতা, যেহেতু বুধ মানে মুখের যে কথা অর্থাৎ বাণী, এটা বুধ তার কারক, তাই সুন্দর বক্তৃতা, প্রভাবশালী যোগাযোগ, সম্মান, অর্থ লাভ এবং সামাজিক প্রতিষ্ঠা লাভ হয় এই ভদ্র রাজযোগের ফলে। কিন্তু বুধ যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় বা দৃষ্ট হয় বা রবির খুব কাছাকাছি চলে আসে বা রবির দ্বারা কম্বাস্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভদ্র রাজযোগ যেটা সৃষ্টি হয়েছে তার যে সুফল, সেই সুফলের কিন্তু আংশিক মানে কমে যায়, কিছুটা কিন্তু সুফল কম লাভ হয়। বর্তমানে যুবরাজ বুধ মিথুন রাশিতে অবস্থান করছেন। গত 14 তারিখ বুধের উদয় হয়েছে। বুধের উদয়ের প্রভাব আগামী 21 তারিখ থেকে পড়বে। এই নিয়ে গতদিনে আমি একটা ভিডিও আলোচনা করেছি এবং আগামী 5 আগস্ট পর্যন্ত বুধ মিথুন রাশিতেই থাকবে। ফলে এই যে ভদ্র রাজযোগ যেটা সৃষ্টি হয়েছে, তো এই সময় কোন কোন রাশির ক্ষেত্রে কি মানে শুভ ফল দেখা দেবে সেইটাই আজকের আলোচনার বিষয়। তার আগে আজকে আবার বলবো, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে, আমার এই ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই আমাকে লাইক করবেন। যারা নতুন চ্যানেলে আমার অনুষ্ঠান দেখছেন তারা পরবর্তী অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি কারেন্ট যে সমস্ত বিষয়, তাৎক্ষণিক যে সমস্ত বিষয়, সেই সব বিষয়ের উপরে ভিত্তি করে কিন্তু অনুষ্ঠান করি এবং তথ্যভিত্তিক আমি কিন্তু অনুষ্ঠান করে থাকি, যাতে মানে সকল রাশির ক্ষেত্রেই মানে যদি ঠিকভাবে আমার অনুষ্ঠান ফলো করে তাহলে কিন্তু তারা লাভবান হবে। তো এবার আমরা দেখব যে এই ভদ্র রাজযোগ যেটা সৃষ্টি হয়েছে তার ফলে কোন কোন রাশির ক্ষেত্রে কি শুভ ফল আমরা পরিলক্ষিত করছি। প্রথমেই দেখব মিথুন রাশি। তো মিথুন রাশির যারা জাতক জাতিকা, তাদের হচ্ছে যে বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি, তাহলে মিথুন রাশিতে যারা জাতক জাতিকা তারা সব থেকে বেশি লাভবান হবে। কারণ এই জাতক জাতিকাদের এই সময় মানে সকলের মন জয় করতে পারবে। তারা বিশেষ করে যারা ব্যাংকিং, মিডিয়া, রাইটিংস মানে বিভিন্ন লেখালেখির কাজ করে, যারা মার্কেটিংয়ের কাজ করে, যারা জনসংযোগের কাজ করে, যারা এই ধরনের পেশায় যারা যুক্ত, তাদের এই সময় বিরাট সফলতা একটা দেখা যাচ্ছে। মানে বলা যেতে পারে উন্নতির একটা সুবর্ণ সুযোগ। আর যারা ব্যবসা করেন তাদের এই সময় বিশাল বুদ্ধিমত্তার একটা পরিচয় পাওয়া যাবে এবং সেক্ষেত্রে তারা ব্যবসার ক্ষেত্রে, নেগোসিয়েশনের ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তা দেখিয়ে ব্যবসার খুব ভালো বিস্তার বা ভালো লাভ তারা করতে পারবে। অর্থাৎ একটা আর্থিক লাভ বা বিরাট বড় উপার্জনের একটা দিক তাদের জন্য মানে নতুন উপার্জনের উৎস তৈরি হবে। তবে এই সময় একটু মানে মানসিক চাপ হবে, সেই অতিরিক্ত মানসিক চাপ থেকে একটু নিজেকে মানে দূরে রাখলে আরো ভালো হবে। এরপর আসবো আমরা সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মক্ষেত্রে বড়সড় একটা পজিটিভ পরিবর্তন
মানে পজিটিভ পরিবর্তন বলতে কি, মানে মোটা অঙ্কের একটা লাভের জায়গা, অর্থাৎ যারা চাকরি করে তাদের পদোন্নতি বা মাইনে বেড়ে যাবে, বা যারা দীর্ঘদিন ধরে কাউকে টাকা ধার দিয়েছিলেন, টাকা ফেরত পাচ্ছিলেন না, হঠাৎ করে আচমকা তারা টাকা ফেরত পেয়ে যাবেন। আর ব্যবসা যারা করেন, ব্যবসার ক্ষেত্রে তারা মানে ব্যবসার ক্ষেত্রে একটা লাভের অঙ্ক, মানে ব্যবসাটা বেড়ে যাবে। কর্মক্ষেত্রে বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্কটা খুব ভালো হবে, মানে যে হয়তো কিছুটা মতবিরোধ ছিল সেটা কেটে যাবে। ভাই বোনদের সাথে সব ধরনের, ভাই বোনদের কাছ থেকে সব ধরনের সহায়তা লাভ হবে। এছাড়া এই সময় বড় কোনো সুখবর আসতে পারে, যার ফলে মানসিক বল এবং উৎসাহ মানে বিপুলভাবে বাড়িয়ে দেবে। এরপর আমরা দেখব কন্যা রাশির। কন্যা রাশির যারা জাতক জাতিকা, তাদের মানে এই সময় যে দীর্ঘদিনের পরিশ্রমের যে ফল, এইটা তারা এই সময় দেখতে পাবে। মানে কর্মক্ষেত্রে তাদের একটা উন্নতি হবে, যদিও প্রাপ্তিটা কিছু কম হবে, কিন্তু তা সত্ত্বেও ব্যবসার ক্ষেত্রে ভালো উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ আসবে। যারা ব্যবসা করেন বা ব্যবসাকে বাড়াতে চান, তাদের এই সময় ব্যবসা বেড়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। যারা চাকরি করেন তারা অফিসে বসের পূর্ণ সহযোগিতা পাবেন, ফলে পদোন্নতি ঘটতে পারে, মাইনে বাড়তে পারে। মানে মোটামুটি এছাড়া পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌহার্দ্য যেটা মানে এতদিন ছিল না, সেটা কিন্তু চলে আসবে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় বড় ধরনের কোনো কোম্পানি, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় কোম্পানিতে একটা চাকরির সুযোগ আসবে। মোটা মাইনের চাকরির হয়তো তারা পেয়ে যেতে পারেন। যারা উচ্চ শিক্ষার চেষ্টা করছেন, তারা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো সুযোগ পেয়ে যাবেন। যারা কম্পিটিটিভ এক্সাম বা বৃত্তিমূলক পরীক্ষা বা চাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে তাদের একটা বড় সুযোগ আসার একটা চান্স রয়েছে। কোনো ধর্মীয় স্থানে এই সময় কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার একটা সুযোগ কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মজীবনের যে নানা জটিলতা, যে বিভিন্ন সমস্যার মধ্যে তারা এতদিন ধরে চলছিল, সেই সমস্যা তারা কাটিয়ে উঠতে পারবে। চাকরিতে পদোন্নতি হবে এবং ব্যবসার ক্ষেত্রে তাদের নতুন একটা দিগন্ত তৈরি হবে। আর যারা দীর্ঘদিন ধরে মানে ধার দেওয়া টাকা ফেরত পাচ্ছিলেন না, তারা এই সময় টাকা ফেরত পাওয়ার একটা যোগ তৈরি হবে। বিশেষ করে নিজের প্রখর বুদ্ধি এবং বাকপটুটাকে কাজে লাগিয়ে তারা ব্যবসায় খুব ভালো ধরনের একটা সফলতা লাভ করবেন। বিশেষ করে নেগোসিয়েশন যেগুলো এতদিন ধরে আটকে ছিল, নেগোসিয়েশনগুলো কমপ্লিট হচ্ছিল না, সেই নেগোসিয়েশনগুলো এখন কিন্তু তাদের মানে মানে মেটেরিয়ালাইজ হবে, কর্মে পরিণত হবে। পরিবারের পরিবেশ খুব অনুকূল হবে আর সকলের সাথে সম্পর্কটা খুব ভালো হবে। তো এছাড়া অন্যান্য যে রাশি, তাদের এই ভদ্র রাজযোগ তৈরি হওয়ার জন্য কি ফল হবে সেটা এবার দেখব। তো প্রথমে দেখব মেষ রাশি। তো মেষ রাশির যারা জাতক জাতিকা, তাদের নতুন কাজের সুযোগ আসবে। ছোট ছোট ভ্রমণ বা যোগাযোগের একটা জায়গা তৈরি হবে। তবে এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় ব্যবসার উন্নতি, আর্থিক দিক থেকে একটা স্থিতিশীলতা তৈরি হবে। মানে যেটা মানে আর্থিক ব্যাপারটা একটু টালমাটাল চলছিল, সেটা কিন্তু স্থিতিশীলতা পাবে। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আয়ের একটা নতুন উৎস তৈরি হবে এবং মানসিক অস্থিরতা এই সময় তাদের একটু এড়িয়ে চলা ভীষণ দরকার। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা মানে গবেষণামূলক বা রিসার্চ টাইপের কাজে যারা যুক্ত ছিলেন, বা যারা শিক্ষার কাজে ছিলেন এবং দূর দেশে যাত্রার জন্য যারা চেষ্টা করছিলেন, তাদের একটা ভালো সুযোগ এই সময় আসবে। এবং যারা ইনভেস্ট করতে চান, ইনভেস্ট করার সময় কিন্তু বা বিনিয়োগ যারা করবেন, সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকবেন। ধনুরাশির জাতক জাতিকারা যৌথ বা অর্থ বা ঋণ এই বা কর সংক্রান্ত যে কোনো বিষয়, সেই ব্যাপারে তাদের একটা এই সময় ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া, সেইটা কিন্তু খুব ধীর স্থিরভাবে চেষ্টা করবেন এড়িয়ে যেতে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের
পার্টনারশিপ বা অংশীদারমূলক যে কাজ, তার মাধ্যমে একটা বড় ধরনের সফলতা এই সময় তাদের আসতে পারে। তাছাড়া বিভিন্ন যে চুক্তি, সেইগুলো কিন্তু এই সময় একটু যাচাই করে, বিশেষ করে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তাতে কিন্তু মানে সম্মত হওয়াটা এই সময় উচিত। মীন রাশির জাতক জাতিকাদের দৈনন্দিন কাজ এবং চাকরির উন্নতি দেখা যাচ্ছে, এবং স্বাস্থ্য এবং নিয়মিত যে জীবনযাত্রা, সেই ব্যাপারে কিন্তু তাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। তো আমরা বিভিন্ন রাশির ক্ষেত্রে এই যে ভদ্র রাজযোগ যেটা তৈরি হবে, তার কি ফলাফল সেটা নিয়ে আলোচনা করলাম। তবে এটা বিশেষভাবে মনে রাখা দরকার যে যে ব্যক্তির আমরা আলোচনা করব, বিশেষ করে তার লগ্ন, তার যে কুণ্ডলী, জন্মকুণ্ডলিতে তার বুধের অবস্থান, তার দশা অন্তর্দশা এবং বিভিন্ন গ্রহদের বলাবল, সেগুলো দেখে তারপরে কিন্তু সঠিক বিচার করা সম্ভব। শুধুমাত্র চন্দ্র কোন রাশিতে আছে বা রবি কোন রাশিতে আছে, তার উপরে ভিত্তি করে সঠিক মানে বিচার বা টাকার যে বৃষ্টি হবে, এটা ধরে নেওয়া কিন্তু ভুল হবে। তো যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই, যদি অনুষ্ঠান ভালো লাগে, নিশ্চয়ই লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন।